আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি নিয়ে এসেছি আজকে নতুন নিউজ বারাবারা টিভি থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলে যাব দুবাই থেকে। আমাদের খায়রুল সুন্দরী আছে, তাকে ফোন দিয়ে দেখবো যে দুবাইয়ের অবস্থা কিরকম। বন্যা বাদলে পুরো এলাকায় খাল বানাই লাগছে। আমি তাকে ফোন দিচ্ছি। হ্যালো, খায়রুল সুন্দরী। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা খায়রুল সুন্দরী, আপনার ওই জায়গায় পরিবেশ কিরকম দুবাইয়ের অবস্থা কিরকম? এখন আবহাওয়া বার্তা বেশি সুবিধাজনক না স্যার। এই তো এখন দুবাই এলে এখন দুবাই নেই, এখন দুবাই হয়ে গেছে খাল স্যার, বুঝলেন? এই মানুষজন যতই আসে যায় ল্যাংড়ই হাতরায় এখন খালের উপরে। এই এখন আমার একটা প্যান্ট ছিল, প্যান্টটা নিয়ে এবার একটা ছায়া দিয়ে গেছে একটা মাতারি। আচ্ছা তাই আপনার ব্যাপারটা আমি বুঝলাম। এখন ওই দেখেন দি খালে মাতারি মতো আসেনি কোনো, মানে কি পুরুষ কলেই পারলে না আগে আনলে গোডাউন আনলে? দেখেন দি। আচ্ছা স্যার, দেখতেছি লোকাজন দেখতেছি এই জায়গায় আপনার জিগাইয়া আগে জায়গায় কি ছিল আপনারা জানাইতেছি। স্যার আমরা ডাইতেছি। এই নটির সওয়াল ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছি। এই জায়গায় আগে কি ছিল? না আগে বুরুজ খলিফা আনলে মানে কাজ যদি ব্যাংকে ঢুকলে খালো হয়ে গেছে। ও স্যার বলতেছে তারা বলতেছে কি আগে এই জায়গায় বলে কি ছিল? মোড়াই না দেয় কালকে বুরুজ খলিফা আনলে বন্যায় ব্যাংকে খালো হয়ে গেছে। স্যার বলতেছে এই জায়গায় বুরুজ খলিফা না জানি কি নামের একটা জায়গা ছিল, এই জায়গায় এখন বন্যা হয়ে আর সকালবেলা উঠে দেয় খাল হয়ে গেছে জায়গা। এই স্যার আবহাওয়াটা তো বেশি ভালো না, সুবিধাজনক না। হয় বন্যা সন্যা আই ছড়তে পারে, কেন খাল দিয়ে নদী যেতে পারে, কেন এক রাতের ভিতরে খাল দিয়া খাল হয়ে গেছে, আর 2 রাতের মধ্যে কেন বন্যা নদী হয়ে যায়। আচ্ছা তা আপনি ওই আপনার সাইডে যে গুড়েগার আছে না, ওটা বাংলা কথায় কইলে কি আপনি এটা জিগেই দেন দি? ওকে দেশ কম এই জিগেই দেন। আচ্ছা স্যার ওদের জিগেই দেখতেছি ওরা জায়গায় আইলে কেমন তারা। তোমরা কুয়েত আইছো কেমন তারা? ওরে হালার ফাল, এটা কুয়েত না দুবাই। সবকে দুটো লাগে পারবো না। দেখলেন তো স্যার এ জায়গায় সব গুরু হইলে সব পুটকি চালাক। এই যে এলাকার আবহাওয়া বার্তা বেশি ভালোজনক না। এই তো দ্বিগুণ মেঘ আবহাওয়া থাকার জন্য এদেরই চাকবাক করে আইতে আছে কেন বন্যা টন্যা ছড়ে স্যার। এই তো আবহাওয়াটা বেশি সুবিধাজনক না। আমি আইছি, আমি শুধু জান্ডালই যাইতেরি কেন এই জায়গায় বর্তমানে খাল হইছে, কেন এই জায়গায় নদী হয়ে যায় সেখানে কেন আমি নদীতে ভাসিয়ে যাই। এর জন্য তাড়াতাড়ি নদী কোনে যে আকাশের আবহাওয়াটা যে আইতেছে এর আগে আমার বাংলাদেশে যাইতে হবে স্যার। আমি আপনার দ্বারা আমি আইতেছি স্যার, যত তাড়াতাড়ি আমি আপনার দ্বারা আইতেছি, নাইলে জায়গায় আমি বাঁচতে পারবো না। ওই যে আবহাওয়াটা প্রচুর খারাপ, এক রাইতের ভিতরে খাল হয়ে গেছে কেন আজকে 2 রাতের মধ্যে কেন নদী হয়ে যায়, এখানে নদীর মধ্যে পড়ে ডুবতে মরে যাবো স্যার। আমি আইতেছি আপনার দ্বারে। আচ্ছা ও হয় আপনার এখন থা লাগবে না, গুড়েগার হয়েছে একটা পুটকি চালাক, থা লাগবে না। আচ্ছা তাই আই পড়েন, আপনি বাংলাদেশে আই পড়েন। আপনি যদি মারা যান তাহলে তো আমাকে ওই বারাবারা টিভি তো শেষ হয়ে যাবে এককাল, বুঝলেন? ঠিক আছে, তাড়াতাড়ি চলিয়েন। সময় নাই, মরে যাবেন এককাল, মরে যাবেন, তাড়াতাড়ি চলিয়েন। সুপ্রিয় দর্শক, এইমাত্র আমরা দুবাই থেকে মানে সংবাদ আনছিলাম। তা আপনারা আমাদের এই বারাবারা টিভি চ্যানেলে একটু সময় দিয়েছেন, লাইভ দেখছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দোয়া করি জানি আজীবন ভালো থাকেন। আর মেন কথা হইলো আমাদের এই যে কি জানি সাংবাদিকের লেগে খায়রুল সুন্দরীর লেগে সবাই দোয়া করবেন। এই প্রজ্ঞ গেছে দুবাই, মানে কি কম নিউজ করতে গেছে, বুঝলেন? এনে যাইয়ে দেয় যে বুরুজ খলিফা ভাঙ্গি আছে, এগাইয়ে খাল হয়ে গেছে, সে কইতেছে আর কয়দিন পর গাং হইতে পারে। এই জন্য আই পড়তেছে দেখে। দোয়া করেন জানি এ যদি খারাপ কাজ করে যায় এলা জানি পেলেন 10টাই মরে যায়, আর যদি ভালো কাজ করে যায় এলা জানি অল্পতে বাংলাদেশ আসছে। তাই আমরা আজকের নিউজ এই পর্যন্ত শেষ করলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নাহলে পিডি মারিলাম কয়টারে।